বিদেশে যারা নারী কর্মী আছে তারা কিন্তু খাদ্যমানা, ঠিক আছে, তারা আমাদের একজনের সহযোদ্ধা। বিদেশের জীবনটা যে কি জীবন এটা এখানে না আসলে কেউ উপলব্ধি করবো না। এই যে গতকালকে দেখছি 3 মাস হয়েছে সৌদি আরবে আসছে, ছেলেটা গলা ফাঁসিতে মারা গেছে, ঋণের বোঝা, কিস্তির পেরেশানি। আরেকজন ভাই আমার কিশোরগঞ্জে সৌদি আরবে আসছে, তার মরদেহটা দেশে নেওয়ার মতো তার টাকা নাই। বিদেশ লাখ লাখ টাকা মানুষ ঋণে এই জায়গায় জর্জরিত, যা যা অবস্থা। আমার দশাও সেম, ঠিক আছে। বিদেশটা যে কি আসলে, মানুষ মরে গেলে তো গেলই গা, ঠিক আছে। আর যদি বাইচা থাকা যদি মনে করেন কিছু করা যায়, সেটা হচ্ছে জীবন। আল্লাহ তাআলা কাউরই মারে না। আল্লাহ তাআলা বলতেছে যে আমি কারো, আমার বান্দার সাধ্যের বাইরে আমি কোনো কিছু বোঝা চাপিয়ে দেই না। এই যে মানুষ বিদেশে আসে, কত স্বপ্ন নিয়ে আসে, এটা করবো সেটা করবো, কিন্তু পরিস্থিতির কাছে মানুষ শিকার, ঠিক আছে। পরিস্থিতির সাথে মানুষ আটকে আছে। বিদেশে আসার জন্য যখন ছটফট করছি, আমারই ছোট ভাই বলছিল যে ভাই বিদেশে আইসেন না, বিদেশের জীবনটা কি আপনি কখনো বুঝবেন না, আর আমি আপনার বুঝাতে পারবো না। তারপরে যখন আসলাম তখন আমি বুঝতে পারলাম। তো সেম এরকমই জীবন আসলে, এটা কারো উপলব্ধি করানো যায় না, কারো বোঝানো যায় না। আমরা হচ্ছে মনে করেন টাকা দিয়ে সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু এই বিদেশের জীবন একদিন শেষ হয়ে যাবো, ঠিক আছে। এই দুঃখ কষ্ট এটা একদিন পরিসমাপ্ত আছে, এটা শেষ আছে একদিন। একদিন না একদিন এর মেয়াদ শেষ হইব। এই দুঃখ কষ্ট, এই ঋণ, এগুলোর একদিন না একদিন শেষ হইব, ঠিক আছে। কিন্তু এই সময়টা এই মানুষগুলোর চিনা জানা এগুলো মনে থেকে যাবে।